আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছেন আমরা কেন আল্লাহকে বিশ্বাস করি? এই বিশ্বাসটা কি শুধু পরিবার থেকে পাওয়া নাকি নিজের উপলব্ধি? আজ আমরা জানবো এমন একজন মানুষের গল্প যিনি নিজেই খুঁজে পেয়েছিলেন সত্য, যিনি অন্ধভাবে বিশ্বাস করেননি, বরং প্রশ্ন করেছেন, চিন্তা করেছেন এবং অবশেষে পেয়েছেন সত্যের সন্ধান। তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। অধিকাংশ গবেষক ও তাফসীরবিদের মতে তিনি কৈশোর বা তরুণ বয়সেই আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করেন। মনে করুন আপনি এমন একটি সমাজে জন্ম নিয়েছেন যেখানে সবাই মূর্তি পূজা করে। আপনার বাবা নিজেই মূর্তি বানায়, তাহলে আপনি কি করতেন? কিন্তু ছোট্ট ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, এই পাথরের মূর্তি কি সত্যি কিছু করতে পারে? যে পাথরের মূর্তি তার উপর বসে থাকা একটা মাছি ও তাড়াতে অক্ষম, সে কিভাবে প্রভু হতে পারে? যে জিনিস আমি নিজের হাতে বানাই সেটা কিভাবে আমার উপাস্য হতে পারে? তাহলে কে আমার সৃষ্টিকর্তা? কে এই জীবন ও মৃত্যুর মালিক? কার আদেশে দিন রাত হয়? কে এই বিশ্ব জগতের নিয়ন্ত্রণ কর্তা? এই প্রশ্নটাই ছিল তার ঈমানের প্রথম ধাপ। সত্যিকার ঈমান শুরু হয় প্রশ্ন থেকে, অন্ধ অনুসরণ থেকে নয়। একদিন রাতে তিনি আকাশের দিকে তাকালেন, একটি উজ্জ্বল তারা দেখে বললেন, এটাই কি আমার প্রভু? কিছুক্ষণ পর তারা ডুবে গেল, চাঁদ উদিত হলো। তিনি ভাবলেন, এটাই আমার প্রভু হবে, কেননা এর আলোয় রাতের আধারে কেটেছে। কিন্তু না, এরপর তেজদীপ্ত সূর্যোদয় হয়ে সারা পৃথিবী আলোকিত হলো। তিনি ভাবলেন, যার আলো এত শক্তিশালী ও তেজদীপ্ত, এই আলোকময় সূর্য আমার প্রভু হবে। কিন্তু দিন শেষে সূর্য অস্ত গিয়ে আবার রাতের অন্ধকার নেমে এলো। তিনি বললেন, না, এটাও আমার প্রভু হতে পারে না। আমি এমন কিছু ভালোবাসি না যা অস্তমিত হয় এবং হারিয়ে যায়। তখন তিনি উপলব্ধি করলেন, আমার প্রভু এমন কেউ যিনি কখনো হারিয়ে যান না। তিনি আমার প্রভু, যিনি সমগ্র বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, নিয়ন্ত্রণ ও পালনকর্তা। আল্লাহ বলেন, যখন তার প্রতিপালক তাকে বললেন, আত্মসমর্পণ করো, তখন সে বলল, আমি সারা জগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। সূরা বাকারা আয়াত 131। তিনি বুঝে গেলেন, আল্লাহ এক, তার সমকক্ষ কেউ নেই, কিছুই নেই। কিন্তু সমস্যা হলো, পুরো সমাজের বিপরীতে অবস্থান করছে। তিনি চুপ থাকলেন না, বরং বললেন, তোমরা যেগুলো পূজা করছো সেগুলো কিছুই করতে পারে না, তাহলে কেন এগুলোকে উপাসনা করো? একদিন তিনি সব মূর্তি ভেঙে দিলেন, শুধু বড় মূর্তিটা রেখে তার কাঁধে কুঠার ঝুলিয়ে দিলেন। লোকেরা জিজ্ঞেস করলো, কে এটা করেছে? তিনি বললেন, ওই বড় মূর্তিকে জিজ্ঞেস করো। সবাই বুঝে গেল, মাটির মূর্তি কথা বলতে পারে না, মূর্তি কিছুই করতে পারে না। আর মূর্তিগুলো ইব্রাহিমই ভেঙেছে। তাই তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হলো। এক বিশাল আগুন চালানো হলো, তাকে আগুনে নিক্ষেপ করা হলো। কিন্তু তিনি ভয় পাননি। তিনি জানতেন, আমার আল্লাহ আমার সাথে আছেন, সব দেখছেন, তিনি আমাকে উদ্ধার করবেন। আর তখনই ঘটল অলৌকিক ঘটনা, আগুন হয়ে গেল শীতল। পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করে বলেন, আমি বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আল আম্বিয়া আয়াত 69। একবার চিন্তা করে দেখুন, আমরা সামান্য স্বার্থ বা ক্ষমতার কাছে কতটা নত স্বীকার করি। কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা এখনো বাকি ছিল। আল্লাহ তাকে স্বপ্নে আদেশ দিলেন, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উপলব্ধি করলেন, বৃদ্ধ বয়সে তার প্রিয় বস্তু পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম। যখন তার পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি করার কথা বললেন, তখন ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ধৈর্য ও ঈমানের সাথে যে উত্তর দিয়েছিলেন তা কুরআনে বর্ণিত আছে। সে বলল, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা আস-সাফফাত আয়াত 102। নিজের প্রিয় সন্তানকে কোরবানি করতে, ভাবুন এটা কত কঠিন। কিন্তু তিনি দেরি করলেন না। যখন তিনি কোরবানি করতে প্রস্তুত, আল্লাহ তা গ্রহণ করলেন এবং এর বদলে একটি পশু কোরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ। শিক্ষণীয়, সত্যিকার ঈমান মানে নিজের সবচেয়ে প্রিয় জিনিসও আল্লাহর জন্য ত্যাগ করতে প্রস্তুত থাকা। আমরা পিতামাতার প্রতি কতটা বিনয়ী আর মহান আল্লাহর প্রতি বিশ্বাসী ও ধৈর্যশীল। হযরত ইব্রাহিম খলিল আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিখালেন? তিনি আমাদের দেখিয়েছেন কিভাবে একজন মানুষ অন্ধকার থেকে আলোতে পৌঁছাতে পারে। এখন প্রশ্ন, আমরা কি নিজের ঈমান নিয়ে কখনো চিন্তা করেছি? আমরা কি শুধু অন্ধ অনুসরণ করছি নাকি বুঝে বিশ্বাস করছি? ঈমান থাকার কারণে আমরা কি কখনো পরীক্ষার সম্মুখীন হয়েছি? রোগ শোক, বালা মুসিবত ও ক্ষুধা দারিদ্র্যের মাঝে আমাদের ঈমানের পরীক্ষায় কতটুকু উত্তীর্ণ হতে পেরেছি? সত্য খুঁজুন, কারণ সত্যই আপনাকে আলোর পথে নিয়ে যাবে। কমেন্টে লিখুন, আমি ঈমান আনলাম বিশ্বজগতের প্রতিপালকের উপর, যিনি ছাড়া অন্য কোন উপাস্য নাই। ভিডিওটি ভালো লাগলেই লাইক দিন, শেয়ার করুন, যাতে অন্যরাও ঈমানের সুধা পান করতে পারে। আর আপনার আমলনামায় এর পুণ্য লেখা হোক। এমন ভিডিও পেতে সাবস্ক্রাইবও করুন। ধন্যবাদ।